২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম প্রধান চরিত্র তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ প্রায় ৬ বছর পর সেই নুরুল হুদা জনতার রোষের শিকার হয়ে গ্রেফতার। সাবেক একজন সিএসির এমন পরিণতি দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল, কেন্দ্র দখল, ভোটারদের বাধা এবং বিরোধী দলের প্রার্থীদের ওপর হামলার অভিযোগে গোটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল। ওই নির্বাচনে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কিছু প্রার্থী ভোটের আগের রাতেই ভোটকেন্দ্র নিয়ে সংবাদ মাধ্যমের কাছে নানা অভিযোগ তুলে ধরার চেষ্টা করেছিলেন। এর আগে ২০১৪ সালের এবং ২০২৪ সালের নির্বাচন নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। ২০১৮ সালে কে এম নুরুল হুদার নেতৃত্বে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের আগে থেকেই উঠেছিল অনিয়মের আশঙ্কা। আর নির্বাচনের দিন তো ছিল যেন সাজানো নাটক। ভোট শুরুর আগেই ব্যালট ভর্তি বাক্স, কেন্দ্র দখল আর বিরোধী প্রার্থীদের মারধর সবই ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায়। সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীনে অনুষ্ঠিত ওই ভোটে আগের রাতে ভোট দেওয়ার অভিযোগ ওঠে, যে কারণে সিইসি নুরুল হুদাকে অনেকেই রাতের ভোটের সিইসি হিসেবেও আখ্যা দিয়ে থাকেন। এছাড়া তার সময়ে অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ছিল নানা প্রশ্ন। জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সেদিনই জানিয়েছিল এই নির্বাচন ছিল একটি প্রহসনের নির্বাচন। তবুও ফলাফল বাতিল হয়নি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জয় পেয়েছিল ২৮৮ আসনে, আর বিএনপি ও ঐক্যফ্রন্ট পায় মাত্র ৭টি। বাকি ৩টি আসন পায় অন্যান্যরা। এখন সেই বিতর্কের প্রায় ৬ বছর পর সাবেক সিএসি হুদা গ্রেপ্তার হলেন সেই একই অভিযোগে। বিতর্কিত নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে সাবেক ৩ জন সিএসি এবং ২৪ জন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার সকালে বর্তমান সিইসি এএমএম নাসির উদ্দিনের কাছে আরেকটি আবেদন জমা দেয় বিএনপির প্রতিনিধি দলটি। আবেদনে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেফতার, গুরুতর জখম ও হত্যার বিরুদ্ধে অভিযোগ করা হয়। আহমেদ অনি, বিটিভি নিউজ।